অমাবস্যার অন্ধকারে গ্রামটি একেবারে নিস্তব্ধ। শীতের কুয়াশা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। বাতাসের মাঝে ভাসছে এক অদ্ভুত গন্ধ, যেন পোড়া মাংসের মতো। চারিদিকে কেবল শোনা যাচ্ছে ঝিঝি পোকার এক টানা ডাক আর হালকা হাওয়ার শিশির মতো শব্দ। রঘু, এক যুবক, শহর থেকে এসেছিল এই গ্রামে তার বন্ধুদের সাথে ক্যাম্পিং করতে। কিন্তু গ্রামের মানুষ তাকে সাবধান করেছিল, ওই জঙ্গলে একা যেও না, ওখানে যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু রঘু এসব কথায় বিশ্বাসী ছিল না। সে ছিল নির্ভীক, দুঃসাহসী। তার বন্ধুরা তাঁবুতে ঘুমিয়ে পড়ার পর সে একাই জঙ্গলে প্রবেশ করল, হাতে একটি টর্চ আর পকেটে মোবাইল। প্রথমে কিছুক্ষণের জন্য সব স্বাভাবিক মনে হচ্ছিল। শুকনো পাতার উপর দিয়ে হাঁটা মৃদু শব্দ ছাড়া অন্য কিছুই ছিল না। কিন্তু কিছু দূর যেতেই কেমন যেন একটা অনুভব করল সে, যেন কেউ একজন তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু কুয়াশায় ঢাকা ঘন অন্ধকার। হঠাৎই দূর থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর, ক্ষীণ, করুণ আর ব্যথায় ভরা। বাঁচা, আমাকে বাঁচা। রঘু স্তব্ধ হয়ে গেল। গলার স্বর যেন অচেনা, কিন্তু খুব কাছের মনে হচ্ছে। সে ধীরে ধীরে সেই কণ্ঠের দিকে এগোতে লাগলো। আশেপাশের পরিবেশ কেমন যেন বদলে যেতে লাগলো। গাছের ডালপালা বিকৃতি আকার ধারণ করলো, পাতাগুলো যেন হাড়গোড়ের মতো হয়ে গেল। কুয়াশা আরো ঘন হয়ে এলো, বাতাস ভারী হয়ে উঠল। আর তখনই সে দেখল সামনের একটি ঘন জঙ্গলের ঝোপের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, মাথা নিচু করে। তার লম্বা এলোমেলো চুল আর ফ্যাকাশে সাদা পোশাক। রঘুর হৃদয়ে স্পন্দন দ্রুত হয়ে গেল। সে টর্চ লাইটের আলো ফেলল সেই মেয়েটির দিকে। আর ঠিক তখনই মেয়েটি তার মাথা উঠিয়ে নিল। আর ওই মুখ, সেটি মুখ নয়, যেন কেবল একটি কালো অন্ধকার গহ্বর। মেয়েটির ফাঁকা চোখের গহ্বর থেকে কালো রক্তের মতো তরল পদার্থ গড়িয়ে পড়ছে। তার ঠোঁট নেই, মুখ থেকে বেরিয়ে আসছে এক বিকট ফিসফিসানি। তুমি কেন এখানে এলে? এখানে পথ হারালে ফিরে যেতে পারবে না। রঘু এবার দৌড়াতে শুরু করলো। সে পেছনে তাকানোর সাহস করল না, কিন্তু কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলল সে। এদিক ওদিক দৌড়ানোর পরেও কোনো পথ খুঁজে পেল না সে। শুধু একই জায়গায় ঘুরে ফিরে আসছে বারবার। হঠাৎই তার চারপাশে অসংখ্য কণ্ঠস্বরের গুঞ্জন শুনতে পেল সে। তুমি এখন আমাদের মতো হবে, তুমি এখন আমাদের মতো হবে।
চারপাশ থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো কুয়াশার মধ্য থেকে। তাদের গায়ে রং নেই, মাংস গলে গেছে, চোখগুলো শূন্য, আর দৃষ্টিহীন বিকৃতি মুখ দিয়ে হাসছে। রঘু চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে যেন পৃথিবী কুয়াশায় মিশে গেল। আর এক মুহূর্তে পরেই সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে গেল। সেই রাতে গ্রামের মানুষরা শুনতে পেল এক আতঙ্কজনক চিৎকার। পরের দিনই সকালে রঘুর বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করলো তাকে, কিন্তু সে আর ফিরে এলো না। শুধু জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক মৃদু ফিসফিসানি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর তারপর থেকে অন্ধকার রাতে যারা সেই জঙ্গলের পথে যায় তারা এখনো শুনতে পায় সেই পথ হারানো আত্মার ডাক।